আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এটা হচ্ছে অবস্থান্তর মৌলের তৃতীয় নম্বর লেকচার। অবস্থান্তর মৌলের আমরা বৈশিষ্ট্যসমূহ করছিলাম জটিল যৌগ গঠন করে। এই জটিল যৌগ গঠন করা নিয়ে এখন দেখাচ্ছি জটিল যৌগ কীভাবে গঠিত হয়। জটিল জটিল যৌগের গঠন, এখানে জটিল যৌগের একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আছে, পাশে একটা ক্লোরিন, দুইটা ক্লোরিন দিয়ে আছে। এখন জটিল যৌগের দুইটা পার্ট, একটা হচ্ছে যে এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আছে, এটা হচ্ছে জটিল আয়ন। এর পাশে যে ক্লোরিন দিয়ে আছে দুইটা, এটা হচ্ছে অ্যানায়ন। এটাকে যদি আমরা ভাঙি, এটা হবে অ্যানায়ন। এটাকে ভাঙলে এখানে CuNH3 4 এগুলো দেখাচ্ছি কোনটা কি। এটা হবে 2+ আর এখানে 2Cl-। এটা হচ্ছে একটা ক্যাটায়ন, এটা একটা ক্যাটায়ন, 2+ একটা ক্যাটায়ন। জটিল আয়নটি হবে ক্যাটায়ন। জটিল আয়নটি যদি ক্যাটায়ন হয়, পাশে যেটা থাকবে এটা হবে অ্যানায়ন। এখানে Cl অবশ্যই আছে, এটা একটা অ্যানায়ন। একইভাবে জটিল আয়নটি অ্যানায়নও হতে পারে, যেমন K3 FeCN6, এটা একটা জটিল যৌগ। এই জটিল যৌগের থার্ড ব্র্যাকেট যুক্ত এটি হচ্ছে একটা জটিল আয়ন, এবং এটা হচ্ছে অ্যানায়ন বিশিষ্ট জটিল আয়ন। যেহেতু এখানে 3K+, এটা একটা ক্যাটায়ন, তাহলে জটিল আয়নটি যদি ক্যাটায়ন হয় এর পাশে একটা অ্যানায়ন থাকবে, জটিল আয়নটি যদি অ্যানায়ন হয় এর পাশে একটা ক্যাটায়ন থাকবে। এটা হচ্ছে জটিল যৌগের, তাহলে বুঝতেছি জটিল যৌগের মধ্যে দুইটি পার্ট। এটা অবশ্যই হবে 3-। আচ্ছা, এখন জটিল আয়নে ক্যাটায়ন হিসেবে থাকতে পারে, জটিল আয়ন অ্যানায়ন হিসেবে থাকতে পারে। জটিল আয়নে দুইটা জিনিস থাকে। এই যে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যেটা দেখতেছি, এটা হচ্ছে সায়ানাইড, এটা হচ্ছে সায়ানাইড, এবং এর পাশে দেখতেছি আয়রন। আয়রন যেটা হচ্ছে, এটা হচ্ছে মূলত অবস্থান্তর মৌল। এবং এই সায়ানাইড জিনিসটা কি, এটা হচ্ছে লিগ্যান্ড। এটা হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ডের পাশে থাকবে একটা কেন্দ্রীয় মৌল বা ধাতু, যেটা অবশ্যই অবস্থান্তর মৌল হতে হবে। এটা লিগ্যান্ডের পাশে থাকবে। এখানে লিগ্যান্ড কয়টি? এখানে সায়ানাইড মূলক 6টি। এখন লিগ্যান্ডের কাজ কি, বা লিগ্যান্ড কত প্রকার? চার্জ অনুসারে লিগ্যান্ড হচ্ছে, চার্জের উপর ভিত্তি করে লিগ্যান্ড 3 প্রকার। লিগ্যান্ডের কাজ শুরুতে যদি বলি, লিগ্যান্ডের কাজ, লিগ্যান্ড ইলেকট্রন দাতা। লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন দেয়। কি ইলেকট্রন? তা হচ্ছে মুক্ত জোট ইলেকট্রন দাতা। আচ্ছা, লিগ্যান্ড কারা? লিগ্যান্ড হচ্ছে চার্জের উপর ভিত্তি করে লিগ্যান্ড সাধারণত 3 ধরনের। একটা হচ্ছে নিউট্রাল, বা এরা হচ্ছে নিরপেক্ষ লিগ্যান্ড, যেমন অ্যামোনিয়া, পানি, ECT, এগুলো হচ্ছে নিরপেক্ষ বা প্রশম। কিছু থাকে ধনাত্মক লিগ্যান্ড, যেমন হচ্ছে NO+, NO2+, এভাবে প্লাস যুক্ত বা পজিটিভ চার্জযুক্ত লিগ্যান্ড বা ধনাত্মক লিগ্যান্ড। আর কিছু থাকে ঋণাত্মক বা নেগেটিভ লিগ্যান্ড, যেমন Fe- Cn- সায়ানাইড মূলক, OH- হাইড্রোক্সিল মূলক। এগুলো হচ্ছে নেগেটিভ লিগ্যান্ড। এটা আমরা ভাগ করতেছি চার্জের উপর ভিত্তি করে। তাহলে চার্জের উপর ভিত্তি করে লিগ্যান্ড 3 প্রকার। কিছু হচ্ছে নিউট্রাল, যেগুলো পজিটিভও না নেগেটিভও না, এটা হচ্ছে নিরপেক্ষ লিগ্যান্ড, যেমন অ্যামোনিয়া, পানি। কিছু হচ্ছে পজিটিভ, যেগুলোর উপর পজিটিভ চার্জ থাকবে, এটা হচ্ছে ধনাত্মক লিগ্যান্ড। আর কিছু হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক লিগ্যান্ড, যেগুলোর উপর নেগেটিভ চার্জ থাকবে। তো লিগ্যান্ডের কাজ কি? লিগ্যান্ডের কাজ হচ্ছে মুক্ত জোট ইলেকট্রন দান করা, মুক্ত জোট ইলেকট্রন দেয়। এখন মুক্ত জোট ইলেকট্রন এগুলো কাকে দিবে? এগুলো হচ্ছে লিগ্যান্ডের পাশে যে কেন্দ্রীয় মৌল বা ধাতু থাকে, অর্থাৎ যে অবস্থান্তর মৌল থাকে, একে মুক্ত জোট ইলেকট্রন দিবে লিগ্যান্ডে, মুক্ত জোট ইলেকট্রন দান করে।
এখানে লিগ্যান্ড এবং কেন্দ্রীয় মৌল বা ধাতু এটার সাথে যে বন্ড দ্বারা আছে এই বন্ডটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা লিগ্যান্ড কেন্দ্রীয় মৌলের সাথে বন্ড তৈরি করে। আর এটা একটা হচ্ছে জটিল আয়ন, অ্যানায়ন বিশিষ্ট। এটা জটিল আয়ন, এটা ক্যাটায়ন বিশিষ্ট। এখন লিগ্যান্ড সন্নিবেশ সমযোজী বন্ধন জিনিসটা কি? সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে লিগ্যান্ড যে মুক্তজোট ইলেকট্রন দিচ্ছে এবং Fe ওই মুক্তজোট ইলেকট্রনকে শেয়ার করতেছে। এখানে সাইনাইড দিচ্ছে, এখানে 6টি সাইনাইড দিচ্ছে এবং Fe তা শেয়ার করতেছে। অর্থাৎ সন্নিবেশ সমযোজী বন্ধনে একজনে ইলেকট্রন দিবে, অন্যজন ওই ইলেকট্রন সমূহ শেয়ার করবে। এটাই হচ্ছে মূলত সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা তীর চিহ্ন আকারে প্রকাশ করে। যেমন সাইনাইড 6 দিক থেকে Fe কে ইলেকট্রন দিবে, মুক্তজোট ইলেকট্রন দিবে। এটার গাঠনিক চিত্র যদি আঁকি আমরা, 6 দিক থেকে সাইনাইড দিচ্ছে ইলেকট্রন। সাইনাইড হচ্ছে Cn-, এটার -1 চার্জ, এটা 6 দিক থেকে ইলেকট্রন দিচ্ছে। আচ্ছা, তাহলে জটিল যৌগ জিনিসটা কি বুঝলাম। জটিল যৌগের বেলায়, জটিল যৌগে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট যুক্ত পার্ট, যেটাকে আমরা বলতেছি জটিল আয়ন। জটিল আয়ন এর পাশে ক্যাটায়ন বা অ্যানায়ন থাকবে। জটিল আয়নটি যদি ক্যাটায়ন বিশিষ্ট হয়, এর পাশে একটা অ্যানায়ন অ্যাড থাকবে। জটিল আয়নটি যদি অ্যানায়ন হয়, এর পাশে একটা ক্যাটায়ন থাকবে। জটিল আয়নের দুইটি পার্ট, একটা থাকবে কেন্দ্রীয় মৌল বা ধাতু, যেটা হবে অবস্থান্তর মৌল, এবং আরেকটি থাকবে, এর পাশে থাকবে লিগ্যান্ড। লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন দাতা। লিগ্যান্ড মুক্তজোট ইলেকট্রন দান করে। কাকে দান করে? তা হচ্ছে কেন্দ্রীয় মৌল বা ধাতুকে, এবং কেন্দ্রীয় মৌল বা ধাতু ওই ইলেকট্রন শেয়ার করে। আর যে বন্ধনের মাধ্যমে এরা যুক্ত তার নাম হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এই লিগ্যান্ড 3 প্রকারের হতে পারে। এটা হচ্ছে লিগ্যান্ডের চার্জের উপর ভিত্তি করে। কিছু হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড বা এটা প্রশম, আর কিছু হচ্ছে এটা পজিটিভ লিগ্যান্ড, আর কিছু এটা নেগেটিভ লিগ্যান্ড। এটা হচ্ছে চার্জের উপর ভিত্তি করে। এবং লিগ্যান্ডের আলাদা 2টি প্রকার আছে। কিছু হচ্ছে লিগ্যান্ডের মধ্যে কিছু হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড। শক্তিশালী লিগ্যান্ড কারা? যেমন আমরা ধরতে পারি শক্তিশালী লিগ্যান্ডের বেলায় NH3, Cn-, CO, এরকম আরও কয়েকটি আছে। এটা হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড। এবং দুর্বল লিগ্যান্ড কারা? দুর্বল লিগ্যান্ড কারা? যেমন হ্যালোজেন গ্রুপের যে মৌলসমূহ আছে, বিশেষ করে এরা দুর্বল। এখানে আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন, এর সাথে পানি H2O, এটা প্রশম বা নিউট্রাল। এগুলো হচ্ছে দুর্বল লিগ্যান্ড। এখন সবল লিগ্যান্ডের কাজ কি? দুর্বল লিগ্যান্ডের কাজ কি? এটা জটিল যৌগের সংকরণের বেলায় এটা আমরা দেখতে পাবো কোনটার কাজ কি। তাহলে দুর্বল লিগ্যান্ড প্রকারভেদের মধ্যে রয়েছে, শক্তির উপর ডিপেন্ড করে। এখানে হচ্ছে প্রকারভেদ, একটা হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড, আর কিছু থাকে দুর্বল লিগ্যান্ড। আচ্ছা, এতটুকুই। এরপর আমরা আলোচনা করব জটিল যৌগের নামকরণ নিয়ে।